যেভাবেই হোক অপারেশন করাতে হবে, মানেটা কি? হ্যাঁ, আচ্ছা ওরা ওর কে হয়? আচ্ছা যদি কেউ হয়ও তাহলে তোমাকে বলছে না কেন? দেখবে 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 জেঠি, জেঠু ফিরলেই না দাদু জেঠু কে চিনতে পারলি না, না তোর মাসিকে না তোর দাদুকে। শোন, তোর দাদু এমন একটা মানুষ না, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। দেখবি দাদু জেঠুকে কিচ্ছু বলবে না, দেখবি। মা, আমার কিন্তু একটা চিন্তা হচ্ছে, এই অপারেশনটা না হওয়াটা কিন্তু খুব টেনশনের। আমরা কি করব? ওফ মা, দেখো আজ হোক কাল বাবা তো ফিরবে নাকি? এবার এই অপারেশনটা যদি না হয় তাহলে বাবা তো আমাদের বলবে যে আমরা বাবাকে কেন খবরটা দিইনি। আবার অপারেশনটা যদি হয়ও তাহলে টেনশনটা একটু কম, কিন্তু সেই একই প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা বাবাকে কেন খবরটা দিইনি। জবাবটা আছে কি? নেই তো জবাব। ভাবতে হবে, জবাবটা ভাবতে হবে আমাদের, যাতে একরকম উত্তর না হয়। ইয়ে শোন না, তুই এক কাজ কর না বাবা, একটা ফোন কর না বাবাকে। না না না, ফোন করলে হবে না। যদি বলে এত দেরিতে খবরটা দিচ্ছি কেন, হ্যাঁ বলবি লাইন পাসনি। ও মা, এই সব কথা না আজ থেকে 10 বছর আগে বলা যেত, এখন আর বলা যায় না। এখন বনে বাজারেও মোবাইলের টাওয়ার আছে। তাহলে কি কি বলা যায় বল দেখিনি। বলবো আমরা ইচ্ছে করে খবরটা দিই। হ্যাঁ দেখো, বাবারও তো বয়স হয়েছে তাই না? এই খবরটা শুনে যদি কিছু হয়ে যায়, হ্যাঁ, সেই ভয়ে আমরা বাবাকে খবরটা দিই। শোনো, তুমি কিন্তু কিচ্ছু বলবে না, যা বলার আমি বলবো। ইনফ্যাক্ট আমি একটা কাজ করবো, আমি আজই বাবাকে একটা ফোন করবো, ফোন করে কায়দা করে জেনে নেবো যে বাবা কবে ফিরছে। ব্যাস, বাবা ফিরলেই আমি বলবো যে আমি ফোনটা করেছিলাম বাবাকে খবরটা দেওয়ার জন্য, কিন্তু ভয়ে খবরটা দিতে পারি। ব্যাস, মিটে গেল। বাবা, মা, এই তো বাবা বাবা এসে গেছে, এসে গেছে। ওই খবরটা তাহলে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ, ফিরলেই আমি বাবাকে বলবো যে আমি ফোনে খবরটা দিতে গিয়েছিলাম, ভয় খবরটা দিতে পারি। ব্যাস, মিটে গেল। তোর বাবা তো এসে গেছে নীল, এবার খবরটা দে। কাজ হলো? তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বলবে তো? রানী, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই তুমি একটু যাও তো, গিয়ে দেখে এসো তো যে ঝিলিক ঘরে আছে না বাইরে গেছে। যাও। ঝিলিক বাড়িতে নেই, কখন বেরোলো?
আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে ঝিলিক এখন নার্সিং হোমে গেছে। যাও না, দেখে এসো না, তারপরে একটা কাজ দেবো তোমাকে। কি কাজ? এই দেখো আমার কথা বলছো কেন? তুমি যাও, তুমি যাও যাও যাও, দেখে এসো দেখে এসো, আমাকে প্ল্যানটা করতে দাও। ঝিলিক, তোর জন্য আমার একটু ক্ষতি হবে, তো তোর একটা বড় ক্ষতির জন্য আমার এইটুকু ছোট্ট ক্ষতি আমি মেনে নিতে রাজি আছি। তুই তো নিজের মুখেই বললি দরকার হলে অপারেশনের জন্য তুই চুরি ডাকাতি করবি। নিজের মুখেই বলেছিস তো, না হয় তোর ওই কাজটা আমি করে দিলাম। নেই। নেই? ভেরি গুড। তুমি কি কি করতে রানী, তোমাকে আমি একটা 5 লাখ টাকা চেক দিচ্ছি, বুঝেছ? সেটা তুমি ব্যাংকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ক্যাশটা তুলে তুমি নার্সিং হোমে গিয়ে মনীষ মুখার্জিকে ক্যাশটা দেবে। মনীষ মুখার্জিকে? কিন্তু ওনাকে আমি কি কি বলবো? সব আমি বুঝিয়ে দেবো। কটা বাজে? 1:30 বাজে। দেরি করো না, তাড়াতাড়ি ব্যাংকে চলে যাও। টাকাটা তুলে মোবাইল থেকে আমাকে একটা ফোন করবে, ঠিক আছে? আমি তোমাকে পুরোটা বুঝিয়ে দেবো তোমায় কি কি করতে হবে। টাকাটা তুমি মনীষ মুখার্জিকে দেবে, মনে থাকবে। আর একটা কথা, খুব সাবধান, নার্সিং হোমে কেউ যেন বুঝতে না পারে ওটা তুমি। একদম তোমার মুখ যেন দেখতে না পায়, পুরো মুখ ঢাকা থাকবে, মনে থাকবে। যাও, টাকাটা তুলে নিয়েছো, যাও। হ্যাঁ শোনো, আমি বলছি, আমার একটা ইনফরমেশন দাও তো। আজ সকালে ওই যে একটা পেশেন্ট ভর্তি হয়েছে না, প্রতিমা মুখার্জি, কত নম্বর বেডে আছে? শুনুন, এখানে আইসিইউ 11 নম্বর পেশেন্টের বাড়ির লোক কে আছে বলতে পারেন? আইসিইউ 11 নম্বর, ওই তো ওখানে বসে আছে। ওই পেশেন্টটাকে দেখাইলে? আরে আমি তো আইসিইউ থেকে আসছি, কন্ডিশনটা ডিটোরিয়েট করছে, এক্ষুনি অপারেশন করা দরকার। দিদি ভাই, তুমি তুমি যে কোনো একটা ব্যবস্থা করো লাইনে দাদু, ওনাকে তুমি বাঁচাও লাইনে দাদু, ওনাকে তুমি বাঁচাও। তোমায় ছাড়া ঘুম আসে না।